আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে যারা নিউ কামার আসতেছেন রাশিয়াতে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো রাশিয়াতে সবাই আসার পর তো প্রাথমিক অবস্থায় আপনাদের ওজনের যে জবটা আছে সেই কাজগুলো আর কি করে, ঠিক আছে? মানে সার্ভাইভাল জব বলে, যে মানে স্থায়ী পার্মানেন্ট, মানে ভালো জবগুলো পাইতে চাইলে আপনার কিছু ডকুমেন্ট লাগে, ঠিক আছে? কিছু পেপারস লাগে। সো ওই পেপারসগুলো কীভাবে করতে হয় বেশিরভাগগুলো আমরা জানেই না। আর এখন অলরেডি ইতিমধ্যে আমাদের বর্ণে যে প্রায় 400-500 পোলাপান আসছে এবার, তার ভিতরে দেখা যায় যে 300-400 পোলাপান জানেই না যে কী কী ডকুমেন্ট লাগে পার্মানেন্ট কাজের জন্য, ঠিক আছে? তো ওই ডকুমেন্টগুলো হলে সে ভালো জব পায় আর কি, ঠিক আছে? যেমন এখন বলি যে কাজের কথাই, যে কী কী ডকুমেন্ট লাগে আর সেগুলো কীভাবে করে এবং কি কোথায় থেকে করে। প্রাথমিক অবস্থায় আপনাদের রাশিয়াতে আসার পর এখন নতুন করে একটা নিয়ম করছে, যে সেটা হচ্ছে যে সিম কিনতে গেলে আপনাদের স্নেল লাগে, ঠিক আছে? তো স্নেল একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটাকে ওয়ার্ক পারমিট বলে, ঠিক আছে? তো এইটা হলে আপনারা ভালো, এটা হচ্ছে একটা ডকুমেন্ট, ঠিক আছে? তো এর মধ্যে আরও 2-3টা পেপারস আছে, যেমন সেকেন্ড আপনাদের করতে হয় ইএনএন হচ্ছে ট্যাক্সের কাগজ, ঠিক আছে? ট্যাক্স পেপার। তো স্নেল আর ইএনএন এই দুইটা ডকুমেন্ট আপনারা মই ডকুমেন্ট নামে একটা অফিস আছে, রাশিয়ান সরকারি অফিস, সেখানে গিয়ে আপনারা করতে পারবেন, ঠিক আছে? ফ্রি, কোনো টাকা লাগে না, দের ইজ নো মানি, ঠিক আছে? যেমন আমাদের বনে যে যারা থাকেন তারা মস্কোভিস্কি প্রসপেক্ট চিনেন, এটা হচ্ছে এমপে শপিং মল, সেটার নিচে আন্ডারগ্রাউন্ডে পার্কিং স্লটের বাম সাইডে আছে মুই ডকুমেন্ট, ঠিক আছে? সেখানে গিয়ে আপনারা ডকুমেন্টগুলো করতে পারেন, বা কোনো রাশিয়ানকে যদি আস্ক করেন যে এটা কোথায়, সে আপনাদেরকে বলে দিবে, বা ওইখানে কি করতে পারেন, বা গুগলে সার্চ করে আপনারা যাইতে পারেন, ঠিক আছে? তো এই মুই ডকুমেন্ট অফিসটা আপনাদের রাশিয়ার যে সিটিতে আছেন সেখানে গেলে আপনারা পাবেন, ঠিক আছে? বা কোনো রাশিয়ানকে যদি জিজ্ঞাসা করেন যে আমি স্নেল ইএনএন আমি করতে চাই, সেটা কোথায় থেকে করবো, তুই আমার একটু লোকেশনটা দে, ঠিক আছে? সে আপনার লোকেশনটা দিয়ে দিবে, আপনি সেখানে গিয়ে করে ফেলবেন এই ডকুমেন্টটা আপনার। আর এইটা করার জন্য আপনার প্রাথমিক অবস্থায় আপনাদের পাসপোর্ট পেরিবুত লাগে। পাসপোর্ট পেরিবুত কি? সেটা হচ্ছে পাসপোর্ট ট্রান্সলেশন, রাশিয়ান ভাষায় ট্রান্সলেশন করতে হয়, ঠিক আছে? সেটা আপনাদের রাশিয়াতে কোনো অ্যাডভোকেট আছে, ঠিক আছে? অ্যাডভোকেটের কাছে যাবেন, সেখানে গিয়ে আপনাদের পাসপোর্টটা ট্রান্সলেশন করে ফেলবেন, ঠিক আছে? তো এর জন্য আপনাদের টাকা লাগে হচ্ছে যে প্রায় 1500 টাকার মতো লাগে, 1500 রুবলির মতো লাগে, ঠিক আছে? সে ট্রান্সলেশনটা করে আপনারা মই ডকুমেন্টে চলে যাবেন। মই ডকুমেন্টে যাওয়ার পর আপনাদের পাসপোর্টের ট্রান্সলেশন আর ইমিগ্রেশন কার্ড আর রেজিস্ট্রেশন, এই 3টা ডকুমেন্ট নিয়ে আপনারা মই ডকুমেন্টে গেলে আপনার স্নেল এবং কি ইএনএন করে দিবে। এই পেপারগুলো দিয়ে আপনারা যে কোনো পার্মানেন্ট কাজে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? যেমন ফ্যাক্টরি লেভেলের বা ভালো ভালো জব পাওয়া যায় আর কি, ঠিক আছে? আর সাথে তো আপনাদের ইউনিভার্সিটি স্ক্রাপকা দিবে। স্ক্রাপকা বলতে গেলে ইউনিভার্সিটি আইডি কার্ড যেটাকে বলে। যেমন আমি আপনাদেরকে যদি দেখাই একটু, আমারও দিয়ে রাখছে, সেটা হচ্ছে যে এই যে আমারটা, এই যে দেখছেন, এটা হচ্ছে আমারটা। সো এই হচ্ছে, আর এইটা আর আপনার ডকুমেন্টগুলো হলেই আপনি যে কোনো একটা পার্মানেন্ট জবের জন্য আপনি রাশিয়াতে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে? আর টুকটাক কিছু ভাষা শিখলেই আপনারা জব পাই যাবেন। সো এই বিষয়গুলো আপনাদেরকে কেউ বলবে না, ঠিক আছে? রাশিয়া আসার পর আমার মনে হয় এটাই একমাত্র ফার্স্ট এবং অনলি ভিডিও যে ডকুমেন্টের বিষয়, এর আগে কেউ কখনো বলে নাই। এগুলো বলবে না, কারণ এগুলো বললে জানাইলে আপনি ওর জায়গাটা নিয়ে নেবেন, ঠিক আছে? ওইখানে একটা কম্পিটিশন বাইরে যাবে, কথা বুঝছেন? সো এই জন্যে এই জিনিসগুলো কেউ বলে না, হাইড করে রাখে, আমাদেরকেও বলে নাই। আমরা খুব মানে মেহনত করে এই জিনিসগুলো বের করছি এবং কি করছি এগুলো, ঠিক আছে? যেটা আপনাদের অনেক হেল্প করবে আপনাদের রাশিয়া আসার পর। এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কতটুকু উপকার করছে। এখন আমি বানানোর পর দেখবেন যে অনেক ভিডিও ইউটিউবার গজাই যাবে, তখন এই ডকুমেন্ট আপনাদের তথ্য দিবে, ঠিক আছে? কিন্তু প্রথমে কেউ বলবে না। তো আমি আপনাদেরকে গুমরটা বলে দিলাম যে পার্মানেন্ট জবে কীভাবে পাইতে হয়, ঠিক আছে? আবার এখানে আপনাদের কিছু কিছু রাশিয়ান অফিস আছে, মানে যারা জব দেয় আর কি, ঠিক আছে? ওইগুলো আপনারা দেখতে পারেন। ওইখানে গেলে আপনাদের এই ডকুমেন্টগুলো নিয়ে গেলেও তারা একটা পার্মানেন্ট জবের ব্যবস্থা করে দেয়, ঠিক আছে? বর্তমানে KFC, বার্গার কিং এইগুলোতে ঢুকতে গেলেও ডকুমেন্ট চাই, কথা বলছেন? সো এই ভিডিওটা আশা করি আপনাদের অনেক হেল্প করবে যারা নিউ কামাররা রাশিয়াতে আসতেছেন। আর আমরা আজকে একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, আমাদের ফ্রেন্ডরা সবাই এই জায়গায় আসছি, ঠিক আছে? সো ওকে, ভিডিওটা আমরা এই জায়গায় শেষ করে দিচ্ছি।